আমরা এখন ইউএন এর ব্যাপারে আলোচনা করব। দেখেন, ইউনাইটেড নেশন চার্টারের আর্টিকেল 2 এর সাব আর্টিকেল 2 তে বলা হচ্ছে রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে ইউএন কখনোই হস্তক্ষেপ করবে না। কিন্তু একটা ব্যতিক্রম তারা বলে দিচ্ছে, এই ব্যতিক্রমটা হলো চ্যাপ্টার 7। কি আছে চ্যাপ্টার 7-এ? চলেন আমরা চ্যাপ্টার 7টা একটু দেখে আসি। চ্যাপ্টার 7-এ বলা হচ্ছে বিশ্ব শান্তি বজায় রাখার জন্য, বিশ্ব স্বাস্থ্যের জন্য হুমকি বা অ্যাক্ট অফ অ্যাগ্রেশন প্রতিরোধ করার জন্য চাইলে ইউএন ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আর এমন পরিস্থিতিতে আর্টিকেল 39 অনুযায়ী আর্টিকেল 40 এবং 41-এ বলা যে ব্যবস্থাগুলো রয়েছে, চাইলে ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারবে। আর্টিকেল 41-এ বলা হয়েছে প্রথমে কোন রকম সামরিক অভিযান না চালিয়ে অর্থনৈতিক সম্পর্ক শিথিল করে রেল, সমুদ্র, বিমান, ডাক, টেলিগ্রাফ, রেডিও, যোগাযোগ এবং অন্যান্য উপায় এছাড়াও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইউনাইটেড নেশনের মেম্বার স্টেটদেরকে আহ্বান জানাবে। এরপর আর্টিকেল 42-এ বলা হচ্ছে আর্টিকেল 41-এ উল্লেখিত ব্যবস্থাগুলো যদি অপর্যাপ্ত বলে মনে হয় তখন চাইলে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বিমান, স্থল এবং সমুদ্র পথে অপারেশন চালাতে পারে। কিন্তু ইউনাইটেড নেশন কি আসলে পিস নিয়ে বদার্ড? যদি ইউনাইটেড নেশন পিস নিয়ে এতটা কনসার্ন হতো তাহলে সিরিয়া, ইরাক, আফগানিস্তান এবং প্যালেস্টাইনের আজকে এই অবস্থা হতো না। বাংলাদেশের এই কোটা আন্দোলনে হিউম্যান রাইটস ভায়োলেশন, কারফিউতে ইউএন এর লোগো লাগানো ট্যাঙ্ক, হেলিকপ্টার ব্যবহার করার পরও ইউএন বাংলাদেশ সম্পর্কে তেমন কোনো রেসপন্স কেন করেন? বর্তমানে বাংলাদেশ ইউএন এর 3rd মিলিটারি সাপ্লায়ার কান্ট্রি, আর 2023-এ ছিল ফার্স্ট। দেখেন, গত অর্থ বছরের টোটাল বাজেটের 5.5% আমরা প্রতিরক্ষা খাতে ব্যয় করেছি এবং 2024-25-এ এই অর্থ বছরে সেই পরিমাণটা বেড়ে দাঁড়িয়েছে 6.3%, যেটা টাকার পরিমাণে দাঁড়ায় 50,211 কোটি টাকা। এত বড় একটা বাজেট আপনি আপনার প্রতিরক্ষা খাতে ব্যয় করছেন, আপনার সেনাবাহিনীকে স্কিলড বানাচ্ছেন এবং সেই সেনাবাহিনীকে ইউএনএ পাঠাচ্ছেন। দেখেন, চায়না, ইন্ডিয়া, ইউএসএ এদের কি মিলিটারি নাই? এদের কি মিলিটারি বাংলাদেশের থেকে কম? তাহলে কেন ইউএসএ ইউনাইটেড নেশনের পিসকিপিং মিশনগুলোতে সৈন্য পাঠায় না? এর কারণ একটাই, একটা দেশ তার বাজেটের টাকায় যে সেনাবাহিনী তৈরি করে সেই দেশ কখনোই চাইবে না তার সেনাবাহিনী তার বাজেটের টাকায় স্কিলড হয়ে কঙ্গোতে যে পিসকিপিং মিশনে নিজের জীবন দিয়ে দিবে। সুতরাং জাতিসংঘ যেহেতু বাংলাদেশের কাছ থেকে অনেক বড় একটা মিলিটারি সাপোর্ট পাচ্ছে, এ কারণে তারা আসলে সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে যাচ্ছে। সবশেষে আসি আন্তর্জাতিক অপরাধ আদালত। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি এটা ইউএন এর কোনো অংশ না, কিন্তু চাইলে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল কোনো বিষয় এখানে রেফার করতে পারে। মূলত আইসিসি তার মেম্বার স্টেটগুলোকে নিয়েই কাজ করে। ইউএসএ, চায়না বা ইন্ডিয়া আইসিসি মেম্বার না হলেও বাংলাদেশ আইসিসি এর সদস্য। আইসিসি খুব নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কাজ করে, যার মধ্যে রয়েছে জেনোসাইড, ওয়ার ক্রাইমস, এথনিক ক্লিনজিং এবং ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এই যে বাংলাদেশের কোটা আন্দোলনে গ্রেফতার, হত্যা, টর্চার এবং সব মিলিয়ে যে হিউম্যান রাইটস গুলো ভায়োলেট হচ্ছে, এটাকে আমরা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির অন্তর্ভুক্ত চাইলে করতে পারি। আইসিসি সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টের এগেইনস্টে এক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে। এই ভিডিওটা 5 আগস্টের আগে রেকর্ড করা, কিন্তু এতক্ষণের আলোচনায় একটা জিনিস কিন্তু ক্লিয়ার, যে জাতিসংঘ তার নিজস্ব স্বার্থেই বাংলাদেশের সরকারকে সবসময় সমর্থন দিয়ে যাবে। বর্তমানে আমি যে সময় এই ভিডিওটা রেকর্ড করছি, এখন কিন্তু আমাদের প্রাক্তন ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী যে সরকার প্রধান শেখ হাসিনা, তিনি কিন্তু ইন্ডিয়াতে অবস্থান করছেন। পরবর্তীতে অন্য কোনো রাষ্ট্রে গেলেও সেখানেও কিন্তু তিনি রাজনৈতিক আশ্রয়ে থাকবেন। সুতরাং এক্ষেত্রে তার বিচার করতে হলে সেক্ষেত্রে অবশ্যই সেটা আন্তর্জাতিকভাবে পরিচালনা করতে হবে, এবং যেহেতু আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া বর্তমানে তার বিচার করাটা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে এখন বাংলাদেশের উচিত জাতিসংঘের সাহায্য নেওয়া। এই যে গণহারে হত্যা, গ্রেফতার, নিপীড়ন, নির্যাতন এবং অত্যাচার করা, এগুলো কিন্তু সবই আসলে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, অর্থাৎ এই অপরাধগুলো গোটা মানবতার জন্য আসলে হুমকি। সুতরাং এমন একজন স্বৈরশাসক যিনি অপরাধগুলো সংগঠন করেছেন, তার বিচারটা অবশ্যই আন্তর্জাতিকভাবে হওয়া উচিত, এবং এ কারণেই আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করাটা আমাদের সকলের দায়িত্ব। আমি বিশ্বাস করি গোটা জাতির রিপ্রেজেন্টেটিভ হিসেবে বর্তমান যে গভর্নমেন্ট, তারা খুব দ্রুতই এ ব্যাপারে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নেওয়ার সর্বাত্মক চেষ্টা করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।